ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা রিলেশনে 1 বছরের বেশি সময় আছি। আমাদের মধ্যে সব কিছু হয়েছে, এখন তার পরিবার রাজি না। আমার পরিবার থেকে লোক পাঠানো হয়েছিল। এখন আমার করণীয় কি? দেখেন ভাই, এতক্ষণ পরকাল, কিয়ামত, নামাজ, মৃত্যু নিয়ে কথা বলেছি। প্রশ্ন এসেছে বিধায় বাধ্য হয়ে উত্তর দিচ্ছি কমিটির অনুরোধে। আমার কথা হচ্ছে, যুবককে আমি বলতে চাই, পরিবারকে প্রথমে মানানোর চেষ্টা করবা। পরিবার যদি না মানে, নিজের মতো আলেম ওলামার সাথে পরামর্শ করে সোজা বিয়ে করে ফেলবা। কোনো কথা নাই। কারণ আমার পরিবার যদি আমাকে জিনার মধ্যে দেখে সুখে থাকে, আমার পরিবার যদি জানে যে আমি বিয়ে না করলে জিনায় জড়িয়ে যাব, তবুও যদি আমার পরিবার আমাকে বিয়ে দিতে না চায়, পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব। যুবক ভাই, আছে কিনা বলেন? তবে অবশ্যই চেষ্টা করবা, আব্বার পায়ে পড়ে বোঝাবা, আব্বার হাতে ধরে, বান্দা তোর না 51 হয়ে গেছে আমল, যা জান্নাতে যা। তবে তুই একা জান্নাতে যাস না। তোকে যেই ভাই একটা আমল দিয়েছে, ওর দয়ার চাইতে আমার দয়া 1000 গুণ বেশি। তুই একা জান্নাতে যাস না, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে চলে যা। কোন সবাই সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হিসাব দিবসে আমলনামা হওয়া লাগবে 100-তে 51। আল্লাহ আমাদের সবাইকে আমলনামা ভারী করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। কেউ উঠবেন না, খবরদার। ওয়াদা আছে, দোয়া না করে কেউ যাবেন না। 3 নাম্বার ভাগ, হিসাব দিবস শেষ, 2টা দল হয়ে যাবে। লাস্ট পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, শেষ কথা। এক হচ্ছে জান্নাতি, আর এক হচ্ছে জাহান্নামী। কিশোরগঞ্জের ভাইরা, দেখা যাক আপনারা উত্তর দেন কেমন করে। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি? পেছনে আওয়াজ অনেক বেশি ভালো, আপনাদের সামনে আওয়াজ পাই নাই। লেটস রিপিট अगेन। আবারও বলছি, আমরা সবাই জাহান্নামী হতে চাই না জান্নাতি? বলেন তো সবাই, জাহান্নামীর সম্মান আর জান্নাতীর সম্মান, জাহান্নামের স্ট্যাটাস আর জান্নাতের স্ট্যাটাস কখনো কি আল্লাহর চোখে সমান সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি, আল্লাহ বলছে, তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সবচাইতে সফল বান্দা। কোন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। এবারের ওয়াদা আমি আসিফ হুজুরের সাথে নয়, এই ওয়াদা হবে আল্লাহর সাথে। সবাই একটা কাশি দেন। শেষ ভালো যার হয়, সব ভালো তার হয়। একটা তাকবীর দিয়ে প্রমাণ করবেন, কিশোরগঞ্জের ভাইরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও তারা বাঘের বাচ্চা। দেখা যাক গায়ের জোর এখনো বাকি আছে কিনা। নারে তাকবীর। এবার সবাই চোখটা আকাশের দিকে দিবেন এমন করে, মনে করেন যে আপনি আপনার রবের সঙ্গে আজকের মাহফিল থেকে কথা বলছেন। সবাই আমি যা বলবো তাই বলবেন। বলেন সবাই, ও আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার ডাকেন সবাই, ও আল্লাহ, তোমার শাহী দরবারে আজ আমরা কিশোরগঞ্জের সন্তান দিল থেকে, ওরে ভাই তো জোরে কম, দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ
মাফ করে দাও। বলেন সবাই জবান খুলে আমিন। সর্বশেষ ওয়াদা, বলেন সবাই আল্লাহ। যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানেন, আরেকবার ডাকেন তো দিল থেকে, বলেন সবাই আল্লাহ। আমি তোমার কাছে, আরেকবার তোমার কাছে দিল থেকে ওয়াদা দিলাম, আবার কম, ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। আমি সবার হাত দেখতে চাই, ছাড়বো না। একটু দিল থেকে নিয়ত করেন তো সবাই, বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানদেরকে, যুবক ভাইদের সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। পড়েন সবাই আমিন। আমার প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। দোয়ার সময় কেউ সেলফি তুলতে সামনে আসবেন না, এক নাম্বার, হাত নামান। দুই নাম্বার কথা, দোয়ার সময় কেউ কারো আপন জায়গার থেকে উঠে যাবেন না, এটা চরম বেয়াদবি হবে। আমি